সম্মানিত হাজিরিন, আমরা কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কেন খুশি? এখানে বসলেই লাভ। জোরে বলেন, এখানে বসলেই লাভ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দার শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দার শোনো, যখন তোমাদের সামনে আমার কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার কুরআনুল কারীমের আলোচনা করা হয়, বান্দা দুইটা শর্ত মেনে যদি আমার কুরআনুল কারীম শুনতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমার পক্ষ থেকে ওই কুরআন শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলে বান্দাদের শোনো, প্রথম নাম্বার চুপচাপ বসে, এবং দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সাথে। এই দুইটা শর্ত মেনে যদি আল্লাহর কোনো বান্দা কুরআনুল কারীমের আলোচনা শুনে, ওই কুরআন শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেন, তিনি কে? তাহলে যে কুরআনুল কারীম শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কুরআন শোনার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে বান্দার শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারে শোনো, শুধুমাত্র চুপচাপ বসে মনোযোগের সাথে আমার কুরআনুল কারীম শুনলে আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করে। শুধু এতটুকু নয় বান্দা শোনো, আমার যে ইমানদার বান্দাগুলো কুরআনুল কারীমের আলোচনা শুনে, ওই কুরআন শোনা বান্দাদের ঈমান আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেই। কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? তাহলে যে কুরআনুল কারীম শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কুরআনুল কারীম শুনলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়, এমন কুরআন শোনার দরকার আছে না নাই? আমার ভাইরা, মূল আলোচনায় প্রবেশ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো আল্লাহ তাআলা কোন সময়ে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আয়েশা, আমার আল্লাহ তাআলা সব সময় বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার ভাইরা লক্ষ্য করুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তবে দুইটা জায়গায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ বেশি বেশি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জায়গায়? দুইটা জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, প্রথম নাম্বার জায়গা, আয়েশা, দুনিয়ার কোনো মানুষ যখন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বেশি বেশি তাসবিহ পাঠ করতে থাকে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময়? যখন আল্লাহর পায়ে বান্দা সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, আর দুই নাম্বার জায়গা হলো
যখন দুনিয়ার কোনো মানুষ নিজের জীবনটাকে সংশোধনের লক্ষ্যে একমাত্র কুরআনুল কারীমের মাহফিলে বসে যায় আর কুরআনুল কারীমের আলোচনা শুনে, ওই কুরআন শোনা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা বেশি বেশি মাফ করে দেয়। কথা বুঝাতে পেরেছি? তাহলে যে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কোরআন শুনলে বান্দার ইমান বৃদ্ধি পায়, যে কোরআন শুনলে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়, এমন কোরআন শোনার দরকার আছে না নাই মুসলমান? আর যারা বলে না ছেলে না, এলাকায় লোকজনের আছে আর আছে। আমি মাহবুবুল ইসলাম, আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমার দাম আপনার কাছে না থাকতে পারে, কিন্তু যে কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের সম্মান মর্যাদা আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহর কসম করে বলি, এই জান্নাতের বাগানে যেখানে কুরআনুল কারীম শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, কুরআনুল কারীম শুনলে ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, কুরআনুল কারীম শুনলে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়, এমন কুরআনুল কারীম থেকে যারা দূরে আছে, আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে কুলাঙ্গার বেয়াদব আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটাও নাই। কি বলি আপনাদের গো, গত 16টা বছর খুব জ্বালাইছেন আপনারা। নিজেরা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহের কাজ করেছেন, আর চাপাই দিয়েছেন আলেম ওলামাদের উপরে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক না? মাঝে মধ্যে একটা গল্প বলি, বলবো? জোরে বলেন, বলবো? বাস। শিক্ষক ক্লাসরুমে ঢুকেছে, ছাত্রদের উদ্দেশ্য করে বলছে, শোনো, তোমরা এতদিন কি পড়াশোনা করেছো, তোমাদের আজকে পরীক্ষা হবে। কি পরীক্ষা? একটি রচনা লেখা লাগবে। কি লেখা লাগবে? রচনা। মানে ছাত্র খুব খুশি, এটা একটা ব্যাপার হলো, খালি শিরোনামটা বলেন আর লিখে ফেলে দেব, বাস। আচ্ছা, ক্লাসরুমের যত ছাত্র থাকে সব কি এক রকমের হয়? কিছু উদ্ভট আছে, কিছু উশৃঙ্খল আছে, কিছু আবার সুশীল আছে। জোরে বলেন ঠিক কিনা? নম্র ভদ্র আছে না? বাস। শিক্ষক বলছে, তোমরা একটি রচনা লেখো, রচনার শিরোনাম হচ্ছে একটি কুমির রচনা লেখো। ছাত্র খুব খুশি, এত সহজ একটি রচনা দিয়েছে। ব্যাপার হলো, হাতের মধ্যে খাতা আর কলম নিয়ে লেখা শুরু করলো। কুমির একটি জলচর প্রাণী, একটি মুখ, দুইটি চোখ, চারটি পা, একটি লেজ, লেজের উপরের অংশে খাসকাটা খাসকাটা খাসকাটা। বাস। 2-4টা শব্দ লেখার পর 8 থেকে 10 পৃষ্ঠা খালি শুধু খাসকাটা 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 দিয়ে ভরাই দিয়েছে। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা বলেন তো, স্যারের মেজাজ গরম না ঠান্ডা? স্যারের মেজাজ গরম। স্যার বলছে, কি রচনা লেখলি? এটা রচনা হলো বেয়াদব। লিখতে বলেছি কুমিরের রচনা লিখেছিস ঠিক, কিন্তু 8 থেকে 10 পৃষ্ঠা শুধু খাসকাটা খাসকাটা। দাঁড়া, তোদের সাইজ করো। এই আরেকটা রচনা লেখ। কিসের রচনা স্যার? একটি বাড়ির রচনা লেখ। শিক্ষক মনে করছে বাড়ি রচনা যখন লিখবে তখন তো আর কুমির আসবে না, আর কুমির না আসলে খাসকাটা আসবে না। কথা ঠিক আছে তো? ঠিক আছে না? ছাত্র লেখা শুরু করলো। 8 তলা বিশিষ্ট একটি বাড়ি, সমুদ্রের কিনারায় অবস্থিত। জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জোয়ার আসছে, জোয়ারের আসার ফলে জোয়ারের পানিতে একটি কুমির বাড়ির মধ্যে প্রবেশ করেছে। কুমিরের একটি মুখ, 2টি চোখ, 4টি পা, একটি লেজ, লেজের উপরের অংশে খাসকাটা খাসকাটা খাসকাটা। বাস। 2-4টা শব্দ লেখার পর 8 থেকে 10 পৃষ্ঠা শুধু খাসকাটা আর খাসকাটা। বলেন তো, শিক্ষকের মেজাজ ঠিক আছে? মেজাজ ঠিক নেই। শিক্ষক বড় বেকাই দেয়। কি করা যায়? এদেরকে সাইজ করা যায় কেমনে? শিক্ষক বলছে, বুদ্ধি একটা আছে, তোদের আজ সোজা করব। এই আরেকটা রচনা লেখ। কিসের রচনা স্যার? নবাব সিরাজউদ্দৌলার রচনা লেখ। বাস। শিক্ষক মনে করেছে নবাব সিরাজউদ্দৌলার রচনা লিখতে দিলে এখানে কুমির আসবে না, আর কুমির না আসলে কিন্তু খাসকাটা আসবে না। আশ্চর্য ব্যাপার। ছাত্র লেখা শুরু করলো।
বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা রাজনৈতিক জীবনে একটি ভুল করেছিল। ভুলটা ছিল মির্জাফরকে বিশ্বাস করা। আর মির্জাফরকে বিশ্বাস করা মানে খাল কেটে কুমির আনা। আর কুমিরের একটা মুখ, দুইটা চোখ, চারটা পা, একটা লেজ, আর লেজের উপরে অংশে খাসকাটা খাসকাটা খাসকাটা, যেটা বলেন ঠিক কিনা। 8 থেকে 10 পৃষ্ঠা ভরাই দিয়েছে। মানে যে রচনায় লেখার জন্য দেন না কেন, চিন্তা ভাবনা গবেষণা ছাড়াই শুধু খাসকাটা 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 দিয়ে ভরাই দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। বিগত 16টা বছর অন্যায় করেছে, অপরাধ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, গুম করেছে, অন্যায় অত্যাচার যাবতীয় সব কিছু নিজেরা করেছে। আর সমস্ত কিছু অপরাধ শুধু টুপিওয়ালার দাড়িওয়ালার উপরে চাপাই দিয়েছে। যা করেছে টুপিওয়ালার দাড়িওয়ালা, টুপিওয়ালার দাড়িওয়ালা, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন কথা ঠিক কিনা। ইতিহাস প্রমাণ করতে পারবে না ইন্দিরা গান্ধীরে কোন আলেম হত্যা করেছে, ইতিহাস প্রমাণ করতে পারবে না রাজীব গান্ধীরে কোন আলেম হত্যা করেছে, ইতিহাস প্রমাণ করতে পারবে না বুদ্ধরে কোন আলেম হত্যা করেছে, ইতিহাস প্রমাণ করতে পারবে না বঙ্গবন্ধুরে কোন আলেম হত্যা করেছে, ইতিহাস প্রমাণ করতে পারবে না জিয়াউর রহমানকে কোন আলেম হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা। আলেম ওলামারা কেউ হত্যা করে নাই, যারা হত্যা করেছিল তারা ছিল নাস্তিক আর মুরতাদ, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু সমস্ত অপরাধগুলো আলেমদের উপরে চাপানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আর কত জ্বালাবে? রাগ করছেন আমার উপরে? বেজার হচ্ছে আমার ভাই? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দারা শোনো, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন কার মধ্যে? আওয়াজ দিয়ে বলতে হবে কার মধ্যে? কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেন আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। একমাত্র আদর্শ বিশ্ব নবীর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা। জোরে বলে আমার ভাই। আদর্শ মানতে হলে কার আদর্শ মানা লাগবে? রাসূলের আদর্শ মানা লাগবে। রাসূলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না আমার ভাইরা। এই জন্য যাবে না কেন? রাসূলের আদর্শ মানা লাগবে। শুনুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবেন, কোটি কোটি মানুষগুলো যেই দিন একত্রিত হয়ে যাবে, আমার ভাইরা লক্ষ্য করুন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ শুধু নিজেরা নিজেদের জন্য কান্না শুরু করবে। ইয়া নাফসি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা। শুধুমাত্র আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের গোড়ায় মাকামে মাহমুদের সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের গোড়ায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে যখন কান্না শুরু করে দেবেন, আপনার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না। দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, দুনিয়াতে অনেক কান্না করেছেন। আজকে হাসরের ময়দানে কান্না করে লাগবে না। আপনি মাথা ওঠান, আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইয়া লক্ষ্য করে দেখবেন সামনে জিবরাইল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে, তার হাতের মধ্যে সবুজ একখানা পতাকা। আল্লাহর নবী
তার হাতের মধ্য থেকে সবুজ পতাকা নিয়া একটি দৌড় মারবে আল্লাহর জান্নাতের দিকে। সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য যখন দৌড়ানো শুরু করে দেবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখবেন জান্নাতের 8টি দরজা বন্ধ। হাতের পতাকাটা নিয়ে জান্নাতের দরজার মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে টাস টাস করে জান্নাতের 8টি দরজা খসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কোন নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে যাবে তারা আল্লাহর নবীর গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কোন নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে বিশ্ব নবীর সঙ্গে তার গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। কেন করবে জানার দরকার আছে না নাই? এখানেই আলোচনা। আমার ভাইরা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে বড় বড় নবীগুলো আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে সর্বপ্রথমে যেতে পারবে না, সেখানে আপনার গুনাহগার ঈমানদার উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি বিশ্বনবী আমাকে অনুসরণ করবে যারা, আমার আদর্শ মানবে যারা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি বিশ্বনবী আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। খুশি হতে পারেন নাই? যেখানে আদম আলাইহিস সালাম কত বিশাল নবী, কত বড় নবী, আরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবী সর্বপ্রথম আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে আল্লাহর নবীর গুনাহগার ঈমানদার উম্মতগুলো। কারণ কি? একমাত্র মানতে হবে রাসূলের আদর্শ। জোরে বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ। আমার ভাইরা অনেক কথা বলার আছে, কিন্তু আমি সময় পাবো না। আমার ভাইরা লক্ষ্য করুন, সে আদর্শ সমূহের মধ্য থেকে মাত্র কয়েকটা আদর্শ আলোচনা করলে মন খারাপ করবেন নাকি? জুড়ে বলেন, মন খারাপ করবেন নাকি? 1 নম্বর আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা পয়েন্ট বুঝতে হবে, রাসূলের সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হলে রাসূলের আদর্শ মানতে হবে। জোরে বলেন, কি মানা লাগবে? রাসূলের আদর্শ। আর রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম প্রধান এবং প্রথম নাম্বার আদর্শ হচ্ছে মানুষের হক, জোরে বলেন, প্রতিষ্ঠা করা। রাসূলের আদর্শ ছিল মানুষের হক প্রতিষ্ঠা করা, আর আমাদের চরিত্র হচ্ছে মানুষের হক নষ্ট করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দাও আর নিজের মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেজিস্ট্রি করে দাও, আল্লাহর কসম করে বলি একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? হবে? হবে না। কেন? যুক্তি দেখ। আপনি নামাজ আপনার উপরে ফরজ ছিল, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। আপনার উপরে হজ ফরজ ছিল, আপনি হজ করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অপরাধ করেছেন ডাইরেক্ট আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? কিন্তু আপনি যে আপনার মেয়ের হক নষ্ট করেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ের হক আপনি আদায় না করবেন, অথবা যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ে আপনাকে ক্ষমা না করবে, আল্লাহর কসম করে বলি আপনার জন্য আল্লাহর বিশাল জান্নাত হারাম হারাম হারাম। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আমরা কি করব জোরে বলে? মানুষের হক প্রতিষ্ঠা করব না নষ্ট করব? জোরে বলে। মানুষের হক প্রতিষ্ঠা করা হবে। বাবা হয়ে মেয়ের হক নষ্ট করা যাবে না, মা হয়ে মেয়ের হক নষ্ট করা যাবে না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এমন হক আদায় করেছিলেন আপনারা। চাচা থাকে মক্কায় আর মামলা হয় বাংলায়, এমন নজির ছিল কি ছিল না? জোরে বলেন। এমনও ঘটেছে, এমনও ঘটনা ঘটেছে, চাচা 10 বছর আগেই মারা গেছে, চাচা ছিল কবরে আর ওই চাচার ভোট হয় ওপরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কত দোয়া করেছি আল্লাহ, কত দোয়া করেছি, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আল্লাহ বলছে বান্দা দেখ এটা হলো। ওই যে একটা কথা বলি, একজন সন্তান ওয়াজ শুনেছে যে মা বাবা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হয় না। সন্তানের মনে লেগে গেছে, দৌড়ে দিয়ে বাসায় গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা তোমাকে এত সুন্দর আপেল আঙ্গুর ভালো ভালো খাবারগুলো খাওয়ায়, 10 বছর হয়েছে বিবাহ করলাম, একটা সন্তান হয় নাই, তুমি দোয়া করলেই তো পারো, এতদিন দোয়াই করনি তুমি। মা বলছে, সন্তান আমি আসলেই বুঝতে পারি নাই, আসলে আমারও বলা হয় না, দোয়া করা হয় নাই, তোমার সন্তান হয় না, ঠিক আছে আজকে দোয়া করে দিব। মা সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমার সন্তানকে একটা নেককার সন্তান দান করো, একটা ভালো সন্তান দান করো, ছেলে হোক মেয়ে হোক একটা দেও, যদি তাও না হয় কানা খোড়া ন্যাংরা একটা দিয়ে দাও। বাস সন্তান, মা দোয়া করা লাগবে না, কি দোয়া কর, আমি ন্যাংরা খোলা নিয়ে কি করব? মা ডাক দিয়ে বলছে, সন্তান শোনো, আমি তোমার মা, আমি বলতে ভুল করতে পারি, আমি আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি, কিন্তু আমার আল্লাহ দিতে ভুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 16টা বছর আমরা চাইছি পদত্যাগ, পদত্যাগ, আল্লাহ বলছে বান্দাটা হলো। 16টা বছর তোদের উপরে যে জুলুম নির্যাতন আর অত্যাচার করেছে, যে মামলা হামলা দিয়েছে, পদত্যাগ হবে না, তাদের দেশ ত্যাগ দরকার। আমি আল্লাহ দেশ ত্যাগ করায় ছাড়াই দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন মনে হয়? রাগ করছেন? বেজার হচ্ছে? আলোচনা করব আমার ভাইয়েরা। রাসূলের আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। রাসূলের আদর্শ সমূহের মধ্যে প্রথম নাম্বার আদর্শ কি? মানুষের হক। আরো জোরে বলেন, মানুষের হক প্রতিষ্ঠা করা। মনে থাকবে তো? 2 নম্বর হক হলো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দার শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়ায়া 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন একটা আয়াত নাজিল করে দিয়েছো, এই আয়াতের মধ্যে তুমি জানিয়ে দিয়েছো বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তো আমার ইবাদত করা লাগবে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি বলেছো তোমার ইবাদতের পর 2 নম্বরে পিতামাতার প্রতি ইহসান করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন নবীর উপরে আয়াতখানা নাজিল করে দিলে, আমার জন্ম থেকে এই পর্যন্ত সকল অবস্থায় তোমার ইবাদত করেছি, তোমার দাসত্ব করেছি, তোমার গোলামি করেছি, কিন্তু তুমি বলো পিতামাতার উপরে কেমন করে আমি ইহসান করব? জন্মের আগেই আমার বাবাকে হারিয়েছি, জন্মের 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, তুমি বলো কেমন করে আমি পিতামাতার খেদমত করব? তোমার কাছে জানতে চাই। এমন করে যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব
আর কান্না করা লাগবে না, আর টেনশন করে লাগবে না হাবিব, আর কান্না করা লাগবে না। আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদেন, আপনার বাবা নাই, আপনার মা নাই হাবিব, আমি বুঝতে পেরেছি। এই জন্য পরের আয়াতে আপনাদের জন্য যাদের বাবা নাই এবং যাদের মা নাই তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে হাবিব, যাদের মা নাই, যাদের বাবা নাই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা? জোরে বলেন। আল্লাহর নবী কাঁদে, তুমি এমন নবীর উপরে আয়াত নাজিল করলে, তুমি আল্লাহ তুমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এইটা ঠিক আছে, কিন্তু তোমার ইবাদতের পর যে দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার প্রতি ইহসান করা, তাদের খেদমত করা। আমার বাবাই নাই, আমার মাই নাই, আমি কার খেদমত করব, কার প্রতি ইহসান করব? এই কথা বলে যখন কান্না শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাবিব কান্না করা লাগবে না, টেনশন করা লাগবে না, চিন্তা নাই হাবিব। যাদের বাবা নাই, যাদের মা নাই তাদের জন্য আমি কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের বাবা নাই, মা নাই এমন মানুষ আছে না নাই? তাহলে তাদের দায়িত্ব এবং কর্তব্য কি? এতক্ষণ কি ওয়াজ শুনছেন আপনারা? জোরে বলেন কি? দোয়া করে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন সন্তান তাদের পিতামাতার জন্য যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শব্দটা, এই বাক্য দ্বারা যখন ওই বাক্য দ্বারা যখন দোয়া শুরু করে দেয়, বান্দার কণ্ঠনালী থেকে উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু পিতামাতার আমলনামায় সওয়াবটা হাদিয়া হিসেবে পৌঁছাইতে দেরি হয় না। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, ও আমার সাহাবীরা শোনো, শুধু এতটুকু নয়, কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় একটা বার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বাক্য দ্বারা যখন কোনো বান্দা পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, গোটা দুনিয়া বিক্রি করে কোনো মানুষকে দিলে যতটা খুশি হয়, ওই কবরের মাঝখান থেকে পিতামাতা তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলে আমার মেয়েরা। তাহলে যাদের বাবা নাই এবং যাদের মা নাই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো কি? পিতামাতার জন্য। আচ্ছা আমি যদি বলি যে কয়জন সন্তান আছেন বলেন তো পিতামাতার কবরের পাশে গিয়া দোয়া করেন, এমন একটা সন্তান হাত উঠান তো দেখি। করেন? যাক আলহামদুলিল্লাহ। একটু সময় আপনারা বেছে নেবেন, অন্তত পক্ষে প্রত্যেকটা জুমার দিন আপনার পিতামাতার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবেন। আমার ভাইরা তাহলে আলোচনা বুঝুন, রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? 2 নম্বর আদর্শ হচ্ছে আল্লাহর ইবাদতের পর পিতামাতার প্রতি ইহসান করা, খিদমত করা। জোরে বলেন কি করা? এই আলোচনায় এখন প্রবেশ করব। কিন্তু যাদের বাবা নাই, যাদের মা নাই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার প্রতি দোয়া করা। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, যাদের বাবা আছে, যাদের মা আছে তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমি আল্লাহ আমার ইবাদতের পর তাদের প্রতি ইহসান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহসান করার দরকার আছে না নয়? কিন্তু আজকে বর্তমানে পৃথিবীতে আমার চিন্তা ভাবনা আর আমার গবেষণা হলো সব চাইতে নির্যাতিত মজলুম অসহায় হচ্ছে পিতামাতা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে পৃথিবীতে সব চাইতে মজলুম অসহায় আর নির্যাতিত হচ্ছে পিতামাতা। জোরে বলেন ঠিক কিনা? কত কুলাঙ্গার সন্তান আছে পিতামাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, পিতামাতার গায়ে হাত উঠাইতে লজ্জাবোধ করে না, এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নয়? আরো জোরে বলেন আছে না নয়?
আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা মনে কষ্ট নেবেন না, এমন সন্তান পালন করার চাইতে একটি কুকুর পালন করা অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? হুজুর এত বড় কথা বললেন, লজিক। মন খারাপ করছে? মন খারাপ করবেন না আমার ভাই। কেন? আপনার বাসায় যে কুকুরটা থাকে, কুকুর এলাকায় আছে না? আছে। আপনি খাবার খেতে বসেছেন, আপনার বাসার কুকুরটাকে আপনি খাবার দিয়েছেন, ভালো খাবার দিয়েছেন? জোরে বলেন, ভালো খাবার দিয়েছেন? আমার সঙ্গে কথা বলা লাগবে। ভালো খাবার দিয়েছেন? আপনি খাবার খেতে বসেছেন, আপনার প্লেটের সবচেয়ে হাড্ডি যেটা, হাড্ডি ফেলে দিয়েছেন। কিন্তু হাড্ডি ফেলেছেন, হাড্ডি ভালো জায়গায় ফেলেন নাই, নিচে যেখানে পানি আছে, যেখানে কাদা আছে সেখানে ফেলেছেন। জোরে বলেন ঠিক কি না? আপনার ফেলে দেওয়া হাড্ডি খেয়ে, আপনার ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে আপনার বাড়ির কুকুরটা আপনার কৃতজ্ঞতা স্বীকার করার লক্ষ্যে সারা রাত জেগে জেগে আপনাকে পাহারা দেয়, আপনার বাড়িটা পাহারা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যে সন্তানকে লালন পালন করতে গিয়ে শরীরের সমস্ত রক্তগুলো পানি করে দিয়েছেন, মানুষের বাসায় কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, ওই সন্তানের একটাবার আপনার কৃতজ্ঞতা স্বীকারের লক্ষ্যে, আপনার কৃতজ্ঞতা স্বীকারের লক্ষ্যে আপনার কাছে দাঁড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নয়? আরো জোরে বলেন আছে না না? আমার ভাইরা, আমি একটা কথা বারবার বলি, যুবক শোনো, গাছ আছে না আপনার এলাকায়? গাছ আছে না? গাছের বয়স হয়েছে, অপ্রয়োজনে কখনো কাটবেন না। কেন? কারণ গাছটা আপনাকে যদি ফল দিতে না পারলেও আপনাকে ছায়া দেবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক আমার এই কথাটা সারা জীবন মনে রাখবে। পিতামাতার বয়স হয়েছে, আল্লাহর কসম করে বলি, পিতামাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করবা না, পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। কেন? কারণ পিতামাতা তোমাকে টাকা পয়সা, অর্থ সম্পদ আর ব্যাংক ব্যালেন্স বাড়ি গালি দিতে না পারলেও তোমাকে দোয়া দিতে ভুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব? জোরে বলেন, খারাপ আচরণ করব? করব। আমার ভাইরা লক্ষ্য করুন, কেন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না? তাদের দোয়া আপনাকে আমাকে নেওয়ার দরকার আছে না নাই? কারণ কোন সন্তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব নয়। আছে নাকি? পারবে? আমার ভাইরা, অনেক কথা মাথার মধ্যে, আমি বিজ্ঞান ভিত্তিক কিছু আলোচনা ছিল কিন্তু আমি সেদিকে যাব না, জাস্ট একটা দৃষ্টান্ত দিয়ে আস্তে করে বিদায় নেব। আমার ভাইরা লক্ষ্য করুন, একজন সন্তান আমাকে ডাক দিয়ে বললেন, মা তুমি আমাকে লালন পালন করেছ, আমাকে পড়াশোনা করিয়েছ, আমি আজকে বড় হয়েছি, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু তুমি যদি পারমিশন দাও আমি তোমার সমস্ত ঋণগুলো শোধ করে দেব। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এমন কোন সন্তান আছে নাকি মায়ের ঋণ শোধ করতে পারে? জোরে বলে পারে নাকি? মা ডাকতে বললেন, কলিজার টুকরা সন্তান রে, দুনিয়ার কোন সন্তান মায়ের ঋণে কখনো শোধ করতে পারে না। সন্তান না ছড় বান্দা ডাক দে বলে, কলিজার টুকরা মা আমি পারবো, তুমি শুধু একটা বার বলো। মা ডাক দে বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, তোমাদের মনে করেন আপনার পাশের বাজারের নাম হরিপুর বাজার। জোরে বলেন ঠিক কিনা? হরিপুর বাজারে চলে যাবা, 5 টাকা দিয়া একটি কলা আনবা। ওই কলা যদি আমি মা আমার হাতের মধ্যে উঠায় দিতে পারো, আমি মনে করব আমার ঋণ শোধ হয়ে গেছে। সন্তান খুশি হয়ে গেল, একটি দৌড় মারলেন, এক দৌড় মেরে চলে গেলেন হরিপুর বাজারে। 5 টাকা দিয়ে একটি কলা কিনে মায়ের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন চলে আসলেন, মা ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান কলা নেব, তবে এখন নেব না সন্তান, এই কলাটা আগামীকাল সকালে নেব, তবে একটা শর্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলেন, মা শর্ত কি? শর্ত হলো তুমি যখন ঘুমের ঘরে চলে যাবা, 5 টাকার কলা তুমি তোমার বুকের উপরে রেখে ঘুমিয়ে যাবা। ও সন্তান সকালবেলা কলাটা আমার হাতের উপরে উঠায় দিবা। সন্তান ঘুমের ঘরে চলে গেল। আমার ভাইরা লক্ষ্য করুন, বুকের উপরে কলা, কিন্তু যখন কোনো মানুষ ঘুমায় যায় একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, হয় কি হয় না? সন্তান একবার ডান কাত হলো, একবার বাম কাত হয়ে গেছে, বুকের কলা নিচে পড়ে গেছে।
শুধু নিচে পড়েছে এমন নয়, পিঠের নিচে পড়ে কলাটা থেতলে গেল। সকালবেলা জনম দক্ষিণে মা ঘরের দরজার সামনে গিয়া টক টক করে আওয়াজ দেয়, কলিজার টুকরার সন্তান ঘুম থেকে ওঠো, ওই 5 টাকার কলাটা আমার হাতের মধ্যে উঠা দাও। সন্তান আস্তে করে দরজাটা খুলে দিয়া মাকে ডাক দিয়ে বলে, জনম দক্ষিণী মা, কলা তো তোমাকে দেওয়া যাবে না, কারণ হলো কলাটা অক্ষত অবস্থায় নাই, কলাটা পিঠের নিচে পড়ে থেতলে গেছে। জনম দক্ষিণী মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরার সন্তান রে, মাত্র একটা রাত একটা 5 টাকার কলা বুকের উপরে রাখতে পারলি না। ও কলিজার টুকরার সন্তান শোনো, প্রচন্ড শীতের রাত, ডান পাশে প্রস্রাব করে দিয়েছ সন্তান, তোমাকে আমি ডান পাশে ভেজা জায়গায় রাখি নাই, তোমাকে ডান পাশ থেকে উঠাইয়া আমি বাম পাশে রেখেছি। ও সন্তান, বাম পাশে পায়খানা করে দিয়েছ সন্তান, বাম পাশে রাখি নাই, ওখান থেকে উঠাইয়া তোমাকে আমি বুকের উপরে রেখেছিলাম। একবার নয়, দুইবার নয়, একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তান তোকে বুকের উপরে রেখে আমি লালন পালন করেছি। একটা বার যদি ডান কাত হয়ে যেতাম, একটা বার যদি বাম কাত হয়ে যেতাম, তাহলে এই সুন্দর মায়াময় দুনিয়া দেখার মতো সৌভাগ্য হতো না। জোরে বলেন।